আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমিনু কামা আমানান নাস। নবীর সাহাবীদেরকে আমি আল্লাহ এত পছন্দ করছি, সাহাবাদের ঈমান আমি আল্লাহর কাছে এত দামি। সাহাবারা যেভাবে ঈমান আনছে তোমরাও এইভাবে ঈমান আনো। যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারো, আমি আল্লাহ সাহাবা একরামের মতো তোমাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। সমস্ত নবী হলো মাসুম। বলেন কি? মানে বেগুনাহ, ওদের কোনো গুনাহ হয় নাই। সমস্ত নবী 1,24,000 নবী এবং রসুল সবাই হলো মাসুম। বলেন কি? কুল্লু নবিয়্যিন ওয়া রাসূলিন মাসুমুন। সব নবী এবং রসুল মাসুম, বেগুনাহ। কেমন কেমন করে বোঝেন আপনারা এটা? এই যে একটা আলো জ্বলছে না এখানে, রাব্বা আমার দিকে তাকান না সবাই একটু। এখানে কি জ্বলে? এটা লাইট জ্বলে না? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত এখানে কারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কি এই লাইটটা জ্বলবে না জ্বলবে না? আচ্ছা, যতক্ষণ লাইটটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত কি এর পাশে অন্ধকার আসতে পারবে? কথা বুঝেছেন আপনারা? যতক্ষণ আলো জ্বলবে ওই আলোর পাশে কি অন্ধকার আসে? এই হলো নবীদের উদাহরণ। নবীরা হলেন এক একটা বাতি, আল্লাহ পাকের নূর। আল্লাহ পাক নিজেই ওনাদেরকে হেফাজত করেছেন সমস্ত গুনাহ থেকে, সমস্ত মাসিয়াত থেকে। নবীদের কোনো গুনাহ নাই, সব নবীরা বেগুনাহ মাসুম। বেগুনাহ, জোরে বলেন, বেগুনাহ মাসুম। সব নবীরা যেমন ভাবে মাসুম, নবীদের যত সাহাবা আছে সাহাবী, সমস্ত সাহাবী হলেন মাগফুরুল্লাহ। চিল্লায় জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী মাগফুর, তার অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে সব সাহাবা একরামকে আল্লাহ মাফ করে দিয়েছি। সব সাহাবী মাগফুর। যদিও সাহাবা একরামের জিন্দেগিতে কোনো গুনাহ হয়ে গেছে, ওই গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। বদরে সাহাবা একরাম ছিল 313 জন। কয়জন? কোন কোন বর্ণনায় আসছে 316 জন, কোন বর্ণনায় আসছে 315 জন। আসাহ কওল 313 জন সাহাবা। যারা বলছেন 16 জন তারা বলছেন 313 জন সাহাবী ছিল। নবী একজন ছিল 14 জন, আর ওই যে মুআজ আর মুআওয়াজ ওনারা 2 জন ছিল গণনার বাহিরে। এই হলো 16 জন। কোন কোন রিওয়ায়াতে আসছে না, সাহাবা একরাম সহ নবী সহ ছিলেন 313 জন, আর মুআজ আর মুআওয়াজ 2 জন মিলে হলো আরো 2 জন 15 জন। এই যে 313 জন সাহাবা আল্লাহর পয়গম্বরের সঙ্গে বদরের ময়দানে গিয়েছেন। বদরের ময়দানে যাওয়ার পর ওদের শান আর মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, আল্লাহ ওই বদরি সাহাবীদের সম্পর্কে আয়াত নাজিল করে বলে, ইয়ামালু মা শিতুম। ও বদরের 313 জন সাহাবা, তোমাদের যা মনে চাই তাই করো, আমি আল্লাহ তোমাদের আগে পিছে সব মাফ করে দিছি। মাফ করেছেন কে? জোরে বলেন। এই যেমন বদরি সাহাবীদেরকে আল্লাহ আগে পিছে মাফ করে দিছেন। কোন সাহাবী যদি গুনাহ করেও ফেলায়, সাহাবীর দ্বারা গুনাহ হয়ে গেছে,
সাহাবা একরাম অনেক সময় গুনাহ করে ফেলেছেন। গুনাহ করার পর সাহাবা একরাম ওই গুনাহর উপরে অটল থাকে নাই। সাহাবা একরাম সাথে সাথে আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহটা মাফ করে দাও। আল্লাহ পাক সাহাবা একরামকে সঙ্গে সঙ্গে তাদের তওবা কবুল করে আল্লাহ মাফ করে দিছে। তাহলে নবীরা হলেন মাসুম। দুইটা শব্দ মুখস্থ করেন, বলেন নবীরা হলেন মাসুম। বলেন সবাই, নবীরা হলেন মাসুম, মানে তাদের কোনো গুনাহ হয়ই নাই, গুনাহ হয় নাই। যদিও তাদের কোনো পদস্খলন হয়ে গেছে, তবে নিজের অজান্তে হয়ে গেছে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকায় কয় লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম, এই যে একটা গাছ দিলাম, খবরদার এই গাছের কাছাকাছি আসবি না, গাছের কাছাকাছি আসবি না। আদম আলাইহিস সালাম ঢুকলেন জান্নাতে, বিবি তার সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। দুইজন জান্নাতের ভিতরে আছে। আল্লাহর একটা দুষ্ট শয়তান, আদমের শত্রু, জান্নাতের ভিতরে শয়তানটাকে আল্লাহ ঢুকাইছেন। ঢুকায়া বলেছে, ও আদম, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। ও আদম, সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার ভিতরে রব আল্লাহ কয়, আদম রে, এই জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাও, স্ত্রীকে নিয়ে যাও, তবে শুনে রাখো হাদা আদুউল্লাকুমা, হাদা আদুউল্লাক ওয়া লিজাওজিকা, এটা তোমার শত্রু আর তোমার বিবির শত্রু। খবরদার খবরদার, ও যেন ধোঁকাই ফেলায়া তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। ওরে আদম, যদি ওর ধোঁকায় তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কপাল পড়বে, জান্নাতে থাকতে পারবে না। আল্লাহ শয়তানটাকেও জান্নাতে কি করেছেন? আরে আব্বু, আমি কথা না কইলে তো আমি বলতে পারি না। বলেন আপনারা আমার সাথে বলেন। আদম আলাইহিস সালামকেও জান্নাতে দিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকেও দিয়েছেন। সাথে কাকে দিয়েছেন? আব্বা, বেশি কষ্ট না হইলে একটু বসেন অল্প সময়। হ্যাঁ, আমরা উঠাউঠি না করি। আমার তো বসাইছেন অনেক পরে, তাহলে আমি আসবো কখন? একটু অল্প সময় বসা যাবে না ইনশাআল্লাহ? আমি ছোট্ট একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। একটু বসা যাবে না সামান্য সময়? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও জান্নাতে ঢুকাইলেন, হাওয়া আলাইহিস সালামকেও। সাথে আর কাকে ঢুকাইছেন বলেন তো? নাম কি? ইবলিস। নাম কি? ইল্লা ইবলিস। ইবলিসকে আল্লাহ ঢুকাইছেন। তো ইবলিসকে ঢুকায়া আদম আলাইহিস সালামকে সতর্ক করে দিয়েছেন, আদম, এরা কিন্তু তোমার শত্রু এবং তোমার বিবির শত্রু। ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। খবরদার, এই শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলায়া তোমাদেরকে যেন জান্নাত থেকে বের করে না দেয়। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরে। জান্নাতের ভিতরে ঘোরার পর এবার শয়তান পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে আসছেন, হাওয়া আলাইহিস সালামের কাছে আসছেন। এসে একটা ধোঁকা দিয়েছেন, এই আদম, এই হাওয়া, আল্লাহ তোমাদের এই দুইজনকে জান্নাতের কাছে আসতে নিষেধ করছে কেন জানো? বলে কেন? এটা হলো স্থায়ী একটা গাছ, এই গাছের নিচে যদি তোমরা আসো কোনদিন আর জান্নাত থেকে তোমরা বের হয়ে যাইবা না, এজন্য আল্লাহ নিষেধ করছি। শয়তান বলে, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, বাবা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন শয়তান। ক্বালা, এবং বললেন, ইয়া আদম, হো আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে একটা খবর বলে দিব? আলা শাজারাতিল খুলদি, স্থায়ী একটা গাছের খবর কি আমি তোমাকে দিব নাকি? ওয়া মুলকিন, ওই স্থায়ী গাছের কাছে যদি তোমরা একবার যাও তো এমন একটা রাজত্ব তোমরা পাইবা, এমন একটা ক্ষমতা পাইবা, লা ইয়াবকা, ওই ক্ষমতা কোনোদিন তোমাদের থেকে চলে যাইবে না। তার অর্থ হইল ওই
স্থায়ী গাছের কাছে যদি তোমরা একবার যাও তাহলে আর কখনোই তোমাদের এমন একটা শক্তি অর্জন হবে যে শক্তির দ্বারা আর কখনো তোমরা জান্নাত থেকে বের হয়ে যাইবা না। আদম আলাইহিস সালাম ধোঁকায় পড়ে গেলেন, হাওয়া আলাইহিস সালাম ধোঁকায় পড়ে গেলেন। ফাআকালা মিনহা, গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন, উনি তো গাছের কাছেই শুধু যান নাই, ফাআকালা মিনহা, ওই গাছ থেকে ফল খেয়ে ফেলাইছেন। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে ওনাদের কাপড় খুলে গেছে দুইজনের। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সঙ্গে সঙ্গে দুইজন জান্নাতের অন্যান্য গাছ থেকে পাতা নিয়ে নিয়ে ওনাদের সরঙ্গাগুলা ওনারা দুইজন ঢাকতেছিলেন। এরপর আল্লাহ পাক দেখেন একটা শব্দ আনছেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব আল্লাহর হুকুমকে তিনি অমান্য করে ফেলাইছেন। এই শব্দটা এখানে আসা শব্দ আনছি, এটা এইভাবে অর্থ করলে হবে না, বলা লাগবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছে। উনি অমান্য করেন নাই, ওনার অনিচ্ছায় অমান্য, বলেন না, অমান্য হয়ে গেছে। ফাগাওয়া, অতবার উনি পথ হারায় ফেলছেন, কুল হারায় ফেলছেন। আল্লাহ এখন কি করব, আল্লাহ এখন কি করব, জান্নাতের পোশাকও চলে গেছে। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইছেন, আদম তুমি এভাবে দোয়া করো। আল্লাহ পাক সূরা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার ভিতরে বিস্তারিত আলোচনা আসছে। আল্লাহ পাক আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশাল বড় একটা দোয়া শিখাইছেন। উনি দোয়া করছেন, আল্লাহ রব্বানা আতি, আল্লাহ কি দোয়াটা জানো, রব্বানা যালামনা আনফুসানা, 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার ভিতরে দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন নেমে আসলেন, নেমে আসার পর আল্লাহ ওনাকে একটা দোয়া শিখাইয়া দিলেন। ফাতালাক্কা আদামু রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ একটা দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইয়া দিলেন। ফাতালাক্কা আদামু বিরাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম আল্লাহর থেকে একটা শব্দ শিখলেন, দোয়ার একটা বাক্য শিখলেন। ফাতাবা আলাইহি, ওই বাক্যর দ্বারা আদম আল্লাহর কাছে এখন তওবা করতেছেন। বাক্যটা হলো রব্বানা যালামনা আনফুসানা, বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা, আমাদের রব আল্লাহ, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে মাফ করেন আর আপনি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন, এই শব্দ দিয়ে আদম যখন আমার কাছে দোয়া করলেন, ফাতাবা আলাইহি, আমি রব আল্লাহ আদমকে সাথে সাথে মাফ করে দিলাম। দেখেন আদম আলাইহিস সালামের একটা ভুল হলো না, হলো না? আর আব্বা কোন না, আমার সাথে কথা হইছে না? শয়তানেরও কিন্তু একটা ভুল হইছে। কি ভুল? শয়তানও একটা ভুল করছে। আল্লাহ পাক বলে, উসজুদু লি আদম, আদমরে সিজদা দে। ইবলিস কয় না, আমি সিজদা দিব না। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন সূরা সাদের ভিতরে, মা মানা আকা আন তাসজুদা লিমা, আমি যখন তোকে আদমকে সিজদা দিতে বললাম, মা মানা আকা, কোন জিনিস তোকে বাধা দিল, কোন জিনিস তোকে নিষেধ করলো? আন তাসজুদা লিমা আমারতু, যখন আমি আল্লাহ নিজে আদেশ করলাম তখন তুই সিজদা কেন দিলি না? ভাই কথা কি বুঝতেছেন? কে প্রশ্ন করছেন? আল্লাহ প্রশ্ন করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু একটা ভুল হয়ে গেছে। শয়তানের ভুলটা কেমন আর আদমের ভুলটা কেমন, দুইটার ভিতরে পার্থক্য বোঝেন। শয়তান বলে, আল্লাহ আমি ওনাকে সিজদা করব কেন? শয়তান আল্লাহকে একটা ধমক দিয়েছেন। ধমকটা শুনবেন।
15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার ভিতরে শয়তান আল্লাহরে কয়, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। আল্লাহ, আপনি কি একটু ভেবে দেখছেন আপনি আমার উপরে কারে সম্মানিত করতেছেন? নাউজুবিল্লাহ কবে বলবেন? ইটের ভাটায় গিয়ে নাউজুবিল্লাহ বলবেন নাকি? না মাছ চাষ করতে গিয়ে বলবেন? বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। শয়তান আল্লাহকে কয়, ক্বালা আরাআইতাকা, ভেবে দেখছেন আপনি? আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই মাটির আদমকে আপনি আমার উপরে যে সম্মান দিতেছেন, আল্লাহ আপনি কি ভেবে দেখছেন নাকি কি কামটা করেন আপনি? নাউজুবিল্লাহ জোরে কর। এবার আল্লাহ কয়, কেন তুই কি হইছিস? এবার শয়তান কয়, আনা খায়রুম মিনহু, কেন আমি ওরে সিজদা দিব, ও না আমারে সিজদা দিবি কেন? কয় আমি তো বড়। নাউজুবিল্লাহ কইলেন না? শয়তান কারে কয়? এই বাবা, মোবাইল টিপতেছ বসে, আর কোন জায়গায় টিপবা? কোরআনের মজমার ভিতরে যদি মোবাইল টেপো তার বাদ যাবে কোন জায়গায়? বসছেন তো কিছু নিতে, নাকি এমনিই বসছেন? নিতে বসছেন না? একটু কিছু নেন না, একটু না শুনলে তো নিবেন কি? আপনি যদি মোবাইলের ভিতরে, আমি যদি এখন জিজ্ঞাসা করি, বলেন তো এখন আল্লাহ, শয়তান আল্লাহরে কি জিজ্ঞাসা করছে আপনি বলতে পারবেন? আপনি তো আর এক জগতে ছিলেন। শয়তান আল্লাহরে জিজ্ঞাসা করে, কেন তুমি কি হইছো? মানে শয়তান এবার বলে, ক্বালা আনা খায়রুম মিন, আমি আল্লাহ আদম থেকে বেশি দামি, উত্তম। আল্লাহ বলে, কেমনে? ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আগুন উপরে ওঠে, আর আদম রে বানাইছেন মাটি দিয়া, মাটি নিচের দিকে যায়। বলেন তো, যে উপরে থাকে আর যে নিচে থাকে দামি কে? আগুন না? আরে বলে না কথা, যে উপরে থাকে সেই তো দামি। নিচের মানুষ দামি হয় নাকি? উপরের অঞ্চলের মানুষ আর আপনার এই দক্ষিণ নিচু অঞ্চলের মানুষ, মানুষ কি এক নজরে দেখো? নিচু অঞ্চলের মানুষ বলে না, বলে না এরকম করে বলে না? ঢাকা শহরের মানুষ, ঢাকা শহরের আবার সব জায়গার দাম কিন্তু একরকম না। যারা গুলশান, বাড়িধারায় থাকে, বসুন্ধরায় থাকে, ওদের মান আর একরকম। আর যারা ওই সাভার অঞ্চলে থাকে তাদের মান কি ওই রকম? তাই উপরের মানুষ দামি থাকে। শয়তান কয়, আমি বেশি দামি, আমি শয়তানের থেকে বেশি দামি, কারণ আমাকে আগুন দিয়ে তৈরি করছেন। আগুন উপরের দিকে ওঠে আর মাটি নিচের দিকে যায়। আচ্ছা এখন বলেন, এদিকে তাকান, এই যে দুইটা ভুল, শয়তানেরও একটা ভুল, আদমেরও, কথা কয় না, বলেন না আপনারা একটা, শয়তানেরও একটা ভুল হলো, ভুল করলো, আদমের একটা ভুল হলো, দুইটাই তো ভুল। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আদম তুমি ভুল করলা কেন? শয়তানকে জিজ্ঞাসা করছে, তুমি ভুল করলা কেন? গুফতা আদম কে জালামনা নফসানা, গুফতা শয়তান কে বিমা আগওয়াইতানি। চিল্লা জোরে আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। ভুল তো দুইটা, শয়তান ভুল করলো আর আদমের ভুল হয়ে গেছে। তারপরেও দেখেন আদম বাবার সিফাত আর গুণ দেখো, বনি আদমের সন্তান, আদমের সন্তান হও, আদমের সন্তান, আদমের গুণগুলা গলায় ঝুলায় নাও, আদমের গুণগুলা জবানে লাগাও, আদমের সিফাতগুলা হাতের ভিতরে লাগাও, আদমের সিফাতগুলা কপালে লাগাও। এই ভাই কই যায়? প্রস্রাব করতে যান এই বয়সে? এত মাজার সমস্যা হইলে মিয়া বুড়া কালে কি করবেন? ভাই এরকম, আমি তো এরকম মজমা খুব কম পাইছি। আপনার এমন অমনোযোগী শ্রোতা আমি তো কোনো জায়গায় পাইনি। কিন্তু আমি ওই ঘরের ভিতরে বসে যে মজাটা পাইছি, আমি ময়দানে মজা পেতেছি না। কেন? গজব বসায় রাখছে যে, এত ডুকডুক বাচ্চা ছেলেরা আজকের মাহফিলের আয়োজক, কিন্তু আপনাদের আগ্রহ নেই। এই একমাত্র এই গজবের কারণে। গুনাহযুক্ত ইবাদতের কোনো নূর থাকে না।
এইদিকে এইদিকে না বন্ধ করেন না, মারামারি আছে। এদিকে তাকান, এই যে একটা কাপ দেখছেন না, কাপ, এটা চায়ের কাপ না, এর তলা যদি ছিদ্র থাকে, তা আপনি যদি এখানে ডিপ টিউবওয়েল লাগান, তারপরেও কি এটা ভরবে না পড়বে? থাকবে কিছু। তো গুনাহ যদি ইবাদতের সাথে যদি গুনাহ হয়, তাহলে এটার দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না, আল্লাহর রহমতও আসে না। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের মাদেরকে নিজ দায়িত্বে এখনো চোখ ফিরানোর তৌফিক দান করেন। এটা থেকে আসছিল, আমি ওই পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। শেষে শয়তান একটা ভুল করলো, আর আদমেরও একটা কি হলো, ভুল হলো। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আদম তুমি কেন ভুল করলা? শয়তানকেও জিজ্ঞাসা করলো, শয়তান তুমি কেন ভুল করলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের সামনে আদম আলাইহিস সালাম মাথাটা নুয়ায়া দিলেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, ভুল হয়ে যাবে, আপনার আমার গুনাহ হবে, কিন্তু গুনাহের উপরে শয়তানের মতো তাকাব্বুরি করে, অহংকারী করে অটল আর অবিচল থাকা যাবে না। আমার দলের লোক বলছে প্রজেক্টর জায়েজ, এজন্যই ওটার উপরে অটল থাকা যাবে না। যদি কোরআন সুন্নাহ বলে ওটা গুনাহ, মাথাটা আদমের মতো নুয়ায়া দিতে হবে তোমাকে আমাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলো, হে আদম, গাছের কাছে না তোমার যাইতে নিষেধ করেছিলাম, কেন গেছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমারে ক্ষমা না করে দেন, আপনি যদি আমাকে রহম না করেন, আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শয়তান রে আল্লাহ জিজ্ঞাসা করছে, শয়তান তুমি কেন গুনাহটা করলা, ভুল করলা কেন? এবার শয়তান দলিল দেয়, যুক্তি দেয়। আদম আলাইহিস সালামকে যুক্তি দিতে পারতেন না? ওর আব্বা একটু কও না, একটু হা হু করো না, তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে কই তোরা একটু কথা কম আমার সাথে। আহা, এটা দুই হাত উঁচা করেন তো, এভাবে উঁচা করেন, বলেন আল্লাহু আকবার, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু মনোযোগ দিয়ে কথা বলবেন তো। বৃষ্টি আসতেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবেশটা সুন্দর করে দেন, বলেন আমিন। শয়তানকে আল্লাহ এবার জিজ্ঞাসা করলো, তুই ভুল করলি কা? এবার শয়তান যুক্তি দেওয়া শুরু করলো, বিমা আগওয়াইতানি, আল্লাহ আমি শয়তানের থেকে তোমার শক্তি বেশি আছে, ওটা আমি জানি। আল্লাহ তুমি যদি চাইতা তাহলে আমার দিয়ে আদমের সেজদা করাইতে পারতা, কারণ আমি শয়তানের থেকেও তুমি আল্লাহর শক্তি বেশি। শয়তান কয়, আল্লাহ তুমি চাও নাই তাই আমি আমার মাথা দিয়ে সেজদা করতে পারি নাই, ভুল আমার না, ভুল তোমার। শয়তানের থেকেও আল্লাহর শক্তি বেশি, এটা বাস্তব। ওই যে আপনারাও ঠিক ঠিক বলেছেন, আসলেও ঠিক। কিন্তু আল্লাহ পাক বনি আদমের দুইটা ইচ্ছা শক্তি দান করেছেন, শয়তানকেও আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা করলে জিন গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে সওয়াবের আমল করতে পারবে। মা বোনরা যদি এখনো ইচ্ছা করে আমারে দেখবে না, চোখ আর এক দিকে ফিরায় বসবে, তা অনেক মা বোন যায় দেখেন অলরেডি ফিরে বসে আছে আর এক দিকে। এই শক্তি আল্লাহ ওনাদেরকে দিছেন। আর কোনো মা বোন একদম স্পষ্ট এরকম করে শয়তানের মতো একদম শক্ত হয়ে বসে আছে, আমাদের আজারি সাহেব হুজুর বলছে, আমাদের অমুক টিভির হুজুর বলছে, আমাদের অমুক শায়েক বলছে পর্দা জায়েজ, এই যে প্রজেক্টর জায়েজ, একদম ওই কথার উপরে অটল অবিচল শয়তানের মতো অটল হয়ে বসে আছে। যতই কোরআন হাদিস দিয়ে ওদেরকে বুঝাও, শয়তান যেমন বোঝে নাই ওরাও তেমন বুঝবে না। আমাদের একজন বাংলাদেশে একটা ভিন্ন ঘরানার একটা আলেম ছিলেন, তুফাজ্জল হক ভৈরবী হুজুর, সুন্নি হুজুর ছিলেন। ওনার একটা কথা এখনো পর্যন্ত আমার কানের ভিতরে বাজে, কই মানলে আবু বকর, না মানলে আবু জেহেল।
মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। যারা মানবে ওরা যুক্তির পিছনে কোনোদিন দৌড়ায় না। যারা মানে তারা যুক্তির পিছনে কথা কয় না। মানলে যুক্তি লাগে না, মাথা নোয়া দেয়। আদমের কাছে যুক্তি ছিল রে আব্বা, বহু যুক্তি ছিল। শয়তানের মতো, আল্লাহ তুমি যদি আমার স্মরণ করে দিতা তাহলে আমি গাছের কাছে যাইতাম না। আল্লাহ তুমি যদি আমার মনের ভিতরে একটু উদয় করে দিতা যে এই জায়গায় যাওয়া যাবে না, তাহলে আমি গাছের ফল খাইতাম না। তুমি স্মরণ করায় দেও নাই, এই জন্য আমি গাছের কাছে গেছি। তুমি স্মরণ করায় দেও নাই, এই জন্য গাছ থেকে ফল খাইছি। এমন যুক্তি আব্বা আদম দিতে পারতো না। কিন্তু আব্বাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করছে, আদম রে কেন গাছের কাছে গেলা, গাছ থেকে ফল খাইলা? আদম আলাইহিস সালামের অনেক যুক্তি তর্ক ভিতরে থাকা সত্ত্বেও আদম আলাইহিস সালাম মাথাটা নুয়ায়া বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ এটা আমার দোষ, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলছি। মানলে এত যুক্তি লাগে না। এই যে সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার সূরা বানী ইসরাইলটা খুলে দেখো। সূরা বানী ইসরাইল মানে আল্লাহ পাক নবীকে ইসরা করেছেন, মেরাজ করিয়েছেন। মেরাজের রজনী থেকে আল্লাহর পয়গম্বর আসছেন 27 বছর ভ্রমণ করে। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, কথাবার্তা দেখছি, কথাবার্তা বলছেন আল্লাহ পাকের সাথে। আরে ভাই একটু বসেন না কষ্ট করে, আপনারা মুশকিল ব্যাপার, আমি এইভাবে আলোচনা করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজ থেকে আসছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ফজরের পর হেরেম শরীফ কাবার চত্বরে হেরেমের ভিতরে বসে আছেন। বলেন আমি একটা শব্দ বলছি, মানলে যুক্তি লাগে না, আর যদি না মানে হাজার যুক্তি দাঁড় করায়, ঠিক কিনা? যদি কপালে হেদায়েত থাকে কাফেরের থেকেও শুনলে কপালে হেদায়েত হয়। কপালে যদি হেদায়েত না থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেও কাজে লাগবে না। কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে হেরেমের ভিতরে বসে আছেন। একদম সকালে প্রত্যুষে আবু জেহেল নবীর সামনে গিয়ে হাজির, গিয়ে বলে, মুহাম্মদ প্রতিদিন তো নতুন নতুন কথা কও, আজ কোনো নতুন খবর আছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, নাই মানে আরো নতুন, আরো আশ্চর্যজনক খবর আছে। কি খবর? আমারে দাও। আল্লাহর পয়গম্বর এবার পুরা মেরাজের কাহিনী শুরু করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আবু জেহেলকে ওয়াজ করে শোনাইলেন। বোঝেন নাই? এই যে আমি আমার ফুফুর ঘর উম্মে হানির ঘর, বাইতুল্লাহর পাশে উম্মে হানি নবীজির ফুফু, ওই ফুফুর ঘরে নবীজি শায়িত ছিলেন। নবীজি বলেন আমি ঘুমায়াছিলাম, অর্ধেক রাত্রে আমার কাছে জিবরাইল আসছে, আমার ফুফুর ঘর খেজুরের পাতা ফুটা 7 ফুটা করে আমার কাছে আসছি, এসে আমাকে ঘুম থেকে জাগাইছেন। ঘুম থেকে জাগার পর আমাকে মেরাজে যেতে হবে, উনি আমাকে দাওয়াত দিয়েছেন, যে আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন। আমি উঠেছি, উজু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। এরপরে একটা বুরাকের উপরে জিবরাইল আমাকে উঠায়া আমাকে নিয়ে চলছেন। চলতে চলতে সিরিয়ায় এখন যুদ্ধ চলে না? হ্যাঁ, এই যে বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পয়গম্বর বলে মসজিদে হারাম কাবার চত্বর থেকে আমাকে জিবরাইল বুরাকের মাধ্যমে উঠায়া মসজিদে হারাম, মসজিদে আকসা সিরিয়ার জমিনে আমাকে নিয়ে গেছেন। সিরিয়াতে যাওয়ার পর আমি বুরাকটাকে একটা পিলারের সঙ্গে বাঁধলাম। আমি যাওয়ার পর মসজিদে আকসার ভিতরে আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। মসজিদের ভিতরে গিয়ে দেখি আল্লাহ পাক সব নবী আর রাসূলদেরকে মসজিদের ভিতরে জমা করে রাখছেন, কাতারে কাতার দিয়া, কাতারে কাতার জমা করছেন নবী আর রাসূলদেরকে। ফেরেশতারা পর্যন্ত জামাতে হাজির হয়ে গেছি, কিন্তু ইমামতির মুসাল্লাটা ফাঁকা, ইমামতির মুসাল্লায় আর কেউ নাই। আমি যাওয়ার পর
পর জিব্রাইল আমার হাতটা ধইরা ইমামতের মুসাল্লায় দিলেন। ইমামতের মুসাল্লায় দেওয়ার পর আমি তাদেরকে নামাজ 2 রাকাত নামাজ আদায় করলাম, সব নবীদের ইমামতি করলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন। সব নবীর আমার পিছনে নামাজ পড়লেন, আল্লাহ আমাকে ইমামুল মুরসালিন বানাইলেন। আমি নামাজ শেষ করার পর জিব্রাইল আমার সামনে 2টা গিলাস হাজির করলেন, 1 গিলাসের ভিতরে শরবত আর 1 গিলাসের ভিতরে মধু। জিব্রাইল আমাকে বললেন ইখতার বিহিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর এই যে 2টা গিলাস এখানে দেওয়া, 2টা গিলাসের যে কোনো একটাকে আপনি এখান থেকে গ্রহণ করতে পারেন। আমি জিব্রাইলের কথা শোনার পর আমি আল্লাহর রাসূল দুধের গ্লাসটাকে আমি ধইরা আমি পান করে ফেলাইলাম। জিব্রাইল আমাকে বললেন পয়গম্বর আজ যদি আপনি দুধের গ্লাসটা না ধইরা শরবতের গ্লাসটা আপনি শরবত পান করে ফেলাইতেন, তাহলে আপনার উম্মত এই আসমানি ওহী কোরআনে কারীমের ইলম থেকে বঞ্চিত হয়ে আপনার সব উম্মত গুমরাহ হয়ে যাইত। ওলামা একরাম এখান থেকে বলে কোন ব্যক্তি যদি ঘুমের ভিতরে দুধ খাওয়ার স্বপ্ন দেখে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কুরআন আর হাদিসের গভীর ইলম দান করে দিবি। এরপরে জিব্রাইল আমাকে ওখান থেকে একটা মেরাজ দিয়ে একটা সিঁড়ির মতো একটা বস্তু দিয়ে আমাকে 7 আসমান পাড়ি দিলেন। প্রথম আসমানে যাওয়ার পরে এই ঘটছে, দ্বিতীয় আসমানে যাওয়ার পর এই ঘটছে, 7 আসমানে 7 নবীর সঙ্গে দেখা হয়েছি। এইভাবে আমি 7ম আসমানে ওঠার পর সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিব্রাইল বলল আর আমার যাওয়ার অনুমতি নাই, এখান থেকে আপনি বিশেষ ব্যবস্থায় যাইবেন। এরপরে আল্লাহ রফরফ নামক একটা বিছানার মাধ্যমে আমাকে নিয়ে গেলেন আল্লাহর সান্নিধ্যে। আল্লাহ পাক আমাকে এই যে 2টা ধনুকের তীর মারার সময় 2টা ধনুকের মাথা যেমন এক জায়গায় হয়, আল্লাহ পাক আমাকে এত কাছাকাছি করে আল্লাহর সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। জান্নাতের ভিতরে এই দেখছি, জাহান্নামের ভিতরে এইগুলা দেখছি। এরপর আবার জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার আল্লাহর মুসা আলাইহিস সালামের কাছে আসছি। মুসা আলাইহিস সালাম আবার আমাকে বারবার আসমানে পাঠাইছেন নামাজ কমানোর জন্য। এরপর সর্বশেষ মেরাজ শেষ করে এই যে শেষ রাত্রে আমি আবার ফিরে এই যে ফজরের নামাজ পড়ে ও চাচা আবু জেহেল তোমার সামনে বসা। মেরাজের বর্ণনা আবু জেহেল শুনলো কার থেকে? বলেন না আব্বা, কার থেকে? পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে। আবু জেহেল এবার চিন্তা করলো, মুহাম্মদ তুমি যে এতক্ষণ পর্যন্ত আমার সামনে মেরাজের যে ঘটনাগুলো বর্ণনা করলা, আমি কি হুবহু এই কথাগুলা অন্যের কাছে বলবো? নবীজি বলেন হ্যাঁ বলো। আবু জাহেল মনে মনে চিন্তা করতে লাগলো এটাই হলো প্রধান একটা সুযোগ, কারণ মক্কা মুকাররমা থেকে সিরিয়ার বুকে কোনো ব্যক্তি যদি হেঁটেও যাইতে 1-2 মাস সময় লাগবে। এক রাতে এই জমিন থেকে ওই জমিনে গিয়ে আবার আসা, এটা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে রেখে আল্লাহর নবীর থেকে বিদায় নিয়ে সর্বপ্রথম আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হাজির হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আবু জেহেল এবার নক করতে টক 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 করে নক করে আবু বকর বলে কি হইছে? কই শুনছো? একটা নাউজুবিল্লাহ জোরে বলার জন্য রেডি হন, জোরে জোরে বলবেন তো। আবু জেহেল সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের সামনে যে শব্দটা উচ্চারণ করছে সেটা হলো, এই আবু বকর, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতো মোটামুটি বুঝে আসতো, কিন্তু একটু আগে আমার কাছে যা কিছু শুনাইলো আমি শুনে মনে করলাম, বুঝলাম মুহাম্মদ পাগল হয়ে গেছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা পরিবর্তন হয়ে গেছেন,
চোখ লাল করে বলে, আবু জেহেল, আমার নবীর কি অবস্থা সেটা তোর বলা লাগবে না, কি ঘটনা ঘটেছে ওইটা আগে বল। আমার নবী পাগল না ভালো ওইটার বর্ণনা আমার কাছে দেওয়া লাগবে না, আমার নবী তোর সঙ্গে কি বলছে সেইটা তুই আমার কাছে এখন বল। এবার আবু জেহেল ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মেরাজের বর্ণনা দিলেন, আবু জেহেল আবু বকরের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত মেরাজের সব ঘটনাগুলা খুলে বলল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি দোয়াই করে দিই ভাই, দোয়া করে দিই। আহা, বৃষ্টি পড়ে নাকি? আচ্ছা আচ্ছা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে যে, আবু জেহেল, তুই যে ঘটনা আমার কাছে এতক্ষণ বর্ণনা করলি, সত্যি করে বলতো এই ঘটনাগুলোকে আমার নবী তোরে শুনাইছে কিনা? আরে শুনাই নাই মানে? এখনো পর্যন্ত হেরেমের ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আমি যে কথাগুলো তোমার সামনে বললাম হুবহু এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু জেহেল শোনো, এটা তো এক রাতের খবর, এটা তো এক রাতের ব্যাপার। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলা হয়ে থাকে তুমি শুনে রাখো, আমি আবু বকর সিদ্দিক কোনো সন্দেহ ছাড়াই এর উপরে ঈমান রাখি। আবু বকর সিদ্দিকের যখন ঈমানের কথা আবু জেহেল শুনছে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি এটাও বিশ্বাস করলাম? সিদ্দিক আকবর আবু বকর জবাব দেয়, আবু জেহেল শোনো, এটা তো এক রাতের ব্যাপার, এর থেকেও কম সময় আমরা নবীর সামনে বসে থাকি, আমরা রসুলের সামনে বসে থাকি। এই বসা অবস্থায় জিবরাইল মুহূর্তের ভিতরে আমার নবীর কাছে আসি, আসমানের খবর দেয়, এটা এক রাতের ব্যাপার না, মুহূর্তের ভিতরে আসে জিবরাইল, মুহূর্তের ভিতরে যায়। তুমি তো এক রাতের খবর আমার বলো, এর থেকেও কম সময়ের খবর নবী মুহাম্মদুর মুখ থেকে আমরা শুনি, আর আমি আবু বকর বিনা সন্দেহে সেগুলাও বিশ্বাস স্থাপন করি। মানলে যুক্তি লাগে না, না মানলে কি লাগে? আরে জোরে কর না, কি লাগে? এখন বোঝেন আপনারা, আবু জেহেল শুনলো কার মুখ থেকে? আরে বলেন না, আবু জেহেল কার মুখ থেকে? নবীর মুখ থেকে। ঈমান কপালে নসিব হয় নাই। আবু বকর শুনছে আবু জেহেলের মুখ থেকে, ঈমান আনছে না আনে নাই? এনে ঈমান এনে আবু বকর সিদ্দিক এবার দৌড় দিয়েছেন নবীজির দরবারে, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যেগুলো আমাকে শুনলো এগুলা কি আপনার সাথে ঘটছে? রসুল বলে, আবু বকর তোমার কি মনে হয়, আবু জেহেল যদি আমার কথাগুলা তোমার সঙ্গে বলে এর অবশ্যই সত্যি বলছে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কথা কেন জিজ্ঞাসা করেন? আমি তো আবু জেহেলকে ওখানেই বলছি, যদি এগুলা কথা আমার নবীর হয় আমি ওই কথার উপরে ঈমান রাখি। রসুল বলেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর না, তুমি তো সিদ্দিকের দরজায় পৌঁছায় গেছো। হ্যাঁ ভাই, মানলে তো দলিল লাগে না। নবীদেরকে ভুল হয়ে গেছে, নবীরা নিজেরা ভুল করে নাই, শয়তান ভুল করছে, ভুলের উপরে অটল ছিল। মুসা আলাইহিস সালামের আরেক ঘটনা আসছে সূরা কসসের ভিতরে। মুসা আলাইহিস সালাম একদিন দুপুর বেলায় বের হয়েছেন, বের হয়ে দুইজন লোককে দেখলেন ঝগড়া করতেছেন। একটা ফিরাউনের বংশ, কিপ্তি বংশের লোক, আর একটা মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোক, দুইজন ঝগড়ার ভিতরে লিপ্ত। মুসা আলাইহিস সালাম শুনে বুঝে দেখলেন ফিরাউনের দলের লোক, কিপ্তি বংশের লোকের দোষ, এই দোষের কারণে দুইজনের ঝগড়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বিচার দায়ের করেছেন মুসার দরবারে। মুসা আলাইহিস সালাম হাত উঁচু করে কিপ্তি বংশের লোককে একটা বিচার করার জন্য আস্তে করে চড় মারছি, কিন্তু চলটা এমন ভাবে লেগে গেছে, ও চলটা লাগার সঙ্গে সঙ্গে ওই কিপ্তি বংশের লোকটা মারা গেছে দুনিয়া থেকে। বলেন তো, মুসা আলাইহিস সালামকে মারার জন্য মারছে? মেরে ফেলানোর জন্য চল মারছে? একটু বিচার করার জন্য, শুধু একটু বিচার করার জন্য চড়টা মারছে। চড় মারছে, চড় মারার সঙ্গে সঙ্গে ফাকাজা আলাইহি, এক চড় মারছে আর সাথে সাথে মরে গেছে।
মুসা আলাইহিস সালাম মারার উদ্দেশ্য, মেরে ফেলানোর উদ্দেশ্যে এই চড় মারেন নাই, বিচারের জন্য সামান্য চড় মারছেন, চড়ের আঘাতে মারা গেছে। কিন্তু দেখেন, তাকায় দেখেন নবীদের খাসলা, তার গুণ দেখেন, নবীদের গুণগুলা নিয়ে নেন ভিতরে। মুসা আলাইহিস সালাম এর বলো ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, আল্লাহ চড়টা মারলাম আমার মরে গেল, এটা তো শয়তানের কাজ হয়ে গেছে। কে বলে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যে মারলাম একটা চড় আর মরে গেল, এটা তো শয়তানের কাজ হয়েছে আল্লাহ, এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, আর শয়তানের এই কাজগুলা নিশ্চিত এটা গুমরাহি। শয়তান এটা আমার শত্রু। মুদিল্লুন, শয়তান মানুষকে গুমরা করে। মুবিনুন, মহান গুমরাকারী শয়তান। ও আল্লাহ, এটা আমি তো মারতে চাই নাই, মরে গেছি। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো আদমের সন্তান নাকি শয়তানের? আদমের সন্তান না? আদম আলাইহিস সালাম যেমন ভুল হওয়ার পর মাথা নত করে দিয়েছেন, এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এটা শয়তানের আমল হয়ে গেছি। শয়তান স্পষ্ট আমাকে আমার শত্রু এবং আমাকে স্পষ্ট গুমরাহকারী। ও আল্লাহ রব্বা ক্বালা রাব্বি, ও আমার রব, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি মুসা বিচার করার জন্য একটা চড় মারলাম আর মরে গেছে। আল্লাহ মারার উদ্দেশ্যে মারি নাই, তারপরে আমি মাথা নোয়া দিলাম। আল্লাহ আমার এটা ভুল হয়ে গেছে, আমার এটা রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলাইছি। ফাগফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। মারতে চাই নাই, মরে গেছে, আল্লাহ আপনি আমারে তারপরেও মাফ করে দেন। আল্লাহ বলেন ফাগফারা লাহু, আমি আল্লাহ মুসাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ কেন মুসাকে মাফ করছি জানো? মুসাকে মাফ করছি কারণ হলো, নিশ্চয় আমি আল্লাহ হুয়াল গফুর, আমি হইলাম বারবার মাফ করনেওয়ালা, আমি হইলাম অত্যন্ত দয়ালু আল্লাহ। তাহলে এই যে নবীদেরকে যে মাঝে মাঝে নবীদের থেকে পদস্খলন হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ইচ্ছায় না অনিচ্ছায়? আরে জোরে বলেন, ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছাই ভুল হয়ে গেছে। নবীদের থেকে যত ভুল হয়েছে অনিচ্ছাই হয়ে গেছে। উনারা মাসুম, উনারা নিজেরা কোনোদিন গুনাহ করে নাই। তাহলে নবীরা হলেন, সব নবীরা মাসুম। সব নবীরা বলেন, সব নবীরা মাসুম। আর সাহাবায়ে কেরাম ভুল করে ফেলাইছেন, অনেক সময় ভুল হয়ে গেছে। কত সাহাবী এসে বলে, জানান্তু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি জিনা করে ফেলাইছি, ও নবী আমি এই কাজ করে ফেলাইছি, ও নবী আমি এই কাজ করে ফেলেছি, ও পয়গম্বর আমি এমন কাজ করে ফেলাইছি, তা আমার জন্য কি দরজা আছে? নবী বলেন, এইভাবে তওবা করো, ওইভাবে তওবা করো, ওইভাবে তওবা করো, ওইভাবে তওবা করো। সাহাবায়ে কেরামের ভুল হয়ে গেছে। ভুল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীদের মতো আল্লাহর সামনে মাথা নোয়া দিছেন। মাথায় নোয়া দেওয়ার পর আল্লাহ সাহাবীদেরকেও মাফ করে দিছেন। এখন দুইটা শব্দ মুখস্থ করবেন। এক নাম্বার বলেন, সব নবীরা মাসুম। বলেন, সব নবীরা। দুই নাম্বার শব্দ, সব নবীরা মাগফুর। বলেন, শব্দটা মুখস্থ করুন, মাগফুর। বলেন সবাই, সব নবীরা মাগফুর মানে ক্ষমা প্রাপ্ত, আল্লাহ ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের ভুল হয়ে গেছে, তওবা করেছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ ওনাদের তওবা মাফ করে ওনাদের জিন্দেগির সব গুনাহ এমন ভাবে আল্লাহ মাফ করছে, আল্লাহ বলে আমি ওদের উপরে রাজি, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে রাজি, ওয়া রাদু আনহু, ওরাও আমি রব আল্লাহর উপরে রাজি। তাহলে সাহাবায়ে কেরামের ভুল হলে সাহাবায়ে কেরাম কি করেছেন বলেন? তওবা করেছেন এবং সাথে সাথে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এখন একটা বিষয়ের দিকে তাকান, নবীদের যেহেতু ভুল নাই, ভুল হয় নাই, তাহলে আপনার আমার যদি ভুল হইতো তাহলে মাপ পাওয়ার আমরা কিভাবে মাপ পাইতে হয় ওটা বুঝতাম না। কথা বুঝছেন কিনা? নবীদের তো ভুলই নাই, উনাদের তো মাপ, জিনা হয়ে গেলে কেমনে মাপ পাইতে হয় এটা তো নবীরা বোঝে না। নবীদের তো গুনাহ হয় না, মিথ্যা বললে কিভাবে মাপ চাইতে হয় আল্লাহর কাছে ওটা তো নবীরা বলেন নাই, ওটা ওর তরিকাই নাই। কিন্তু সাহাবায়ে কেরাম ওনাদের ভুল হয়ে গেছে, কিভাবে তওবা করে ওনারা আল্লাহর কাছে মাপ পেয়েছেন
আল্লাহ পাকের রসুলের হাদিসের ভিতরে সবগুলা একদম বিস্তারিত লেখা, কোন সাহাবীর কি ভুল হয়েছে, কোন সাহাবী কিভাবে মাপ পেয়েছেন। একবার 5 জন সাহাবী নবীর সঙ্গে জিহাদে যায় নাই, নবী তাদেরকে বয়কট করে দিয়েছেন, কথা বলে নাই, উনাদেরকে পিলারের সঙ্গে বেঁধে রেখেছেন, বিবিরও পর্যন্ত কথা বলে নাই। আল্লাহ পাকের কাছে ওনারা বারবার মাপ চাইতে 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 আল্লাহ ওনাদের ব্যাপারে ক্ষমার আয়াত নাজিল করে ফেলছে। তো ওনাদের যদি ভুল না হইতো তাহলে আপনি আর আমার ভুল হয়ে গেলে কেমনে মাপ পাইতে হয়, ওটা আপনি আমি কি শিখতে পারতাম? বলেন না ভাই, শিখতে পারতাম? এজন্য সাহাবায়ে কেরাম আপনার আমার সামনে দ্বীনের ব্যাপারে এক একজন আদর্শের প্রতীক। তার অর্থ হলো মিয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। রাসূল বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার আগত কিয়ামত পর্যন্ত উম্মতেরা শোনো, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের এক একজনের জন্য হেদায়েতের বাতি স্বরূপ। এক একজনকে অনুসরণ করবা, সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। অনেক মানুষ আছে আমাদের সমাজে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীরা যেমন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামও সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামও কি বলেন? আব্বাজান বলেন না কি সত্যের মাপকাঠি। ওনারা হলেন আপনার আমার পথ প্রদর্শক। এদিকে তাকান, নবীর সব কাজ, নবীর সব হাদিস আপনি আমি মানতে পারবো না, আপনি আমি মানতে পারবো না। 1 2 নম্বর মানা জায়েজও নাই। নবীর সব হাদিস আপনার আমার জন্য মানা জায়েজ নাই, আল্লাহর থেকে নিষেধ। 2 নম্বর আল্লাহর থেকে নিষেধ না, কিন্তু আপনার আমার যোগ্যতাই নাই মানার। কয়টা বললাম? বলেন, 2টা শব্দ বলছি। 1 নম্বর নবীর সব হাদিস মানা আপনার আমার জন্য জায়েজ নাই, আর মানা জায়েজ আছে তবে আপনার আমার যোগ্যতার বাহিরে, পারবো না। 1 নম্বর নবীর সব হাদিস মানা জায়েজ নাই। 1 নম্বর দলিল নেন। আপনার আমার জন্য বিয়ে করা কয়টা জায়েজ? বলেন না। 4টা জায়েজ। কয়টা পর্যন্ত জায়েজ? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা ন্যায় ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, তাহলে একটা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কয়টা? 11টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কয়টা? আর আব্বা বলেন না কয়টা? 11টা। তো 11টা বিবাহ, এটা হাদিস না? কথা হয় না। নবীজির সব কথা কাজ মন ও সমর্থনটা হাদিস। কয়টা জিনিস হাদিস বলা হয়? 3টা জিনিস। একটা হলো কথা, 2 নম্বর হলো নবীর সব কাজ, নবীর সব কথা, নবীর সব কাজ, নবীর সব মন ও সমর্থন। অর্থাৎ নবীজি উপস্থিত আছেন, এখানে কোনো সাহাবী যদি কোনো একটা কাজ করে ফেলছেন তো নবী ওটা দেখছেন, চুপ থাকছেন, মুস্কি মুস্কি হাসছেন, নিষেধও করেন নাই, উৎসাহ দেন নাই, মন ও সমর্থন যোগাইছেন। এটাকেও কি বলা হয়? হাদিস বলা হয়। তাহলে নবীজির সমস্ত কাজ, এই কাজের ভিতরে 11টা বিয়ে আছে না? কথা হয় না। তো এটা কি সহিহ হাদিস না? এই সহিহ হাদিস কি উম্মতের জন্য মানা জায়েজ আছে? 22 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুউই ইলাইহি মান তাশা ওয়া তুউই ইলাইকা মান তাশা। ও পয়গম্বর, যদি আমার কোনো বান্দি নিজের থেকে আপনার কাছে এসে বলে, ও নবী ওয়াহাবতু লাকা নাফসি, আমি আমার নিজেকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, ও নবী আমি আল্লাহ বলে দিলাম, ওটা আমি আল্লাহ আপনার জন্য বৈধ করে দিলাম। নবীর জন্য কোনো কয়টা বিবাহ করা লাগবে কোনো নির্ধারিত ছিল না। তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুউই ইলাইকা মান তাশা। নারীদের মধ্য থেকে আপনি নবী যত ইচ্ছা তত বিবাহ করেন, আর যত নারী আপনার কাছে এসে বলবে নবী আমি আমাকে আপনার জন্য হেবা করে দিলাম, তো তাকেও আপনি গ্রহণ করতে পারেন। তাইলে নবীর জন্য বিবাহর জন্য কোনো সংখ্যা নির্ধারিত নাই। কিন্তু নবী যে বিবাহ করছেন কয়টা জোরে বলেন? 11টা বিবাহ করছেন। এটা নবীর কাজ কিনা? বিবাহ করাটা নবীর কাজ না? এটা একটা হাদিস না? এই হাদিসকে উম্মতের জন্য মানা জায়েজ আছে নাকি? না, না, জায়েজ নাই। তাহলে 1 নম্বর দলিল হলো নবীর সব কাজ উম্মত, সব হাদিস উম্মতের জন্য মানা জায়েজ নাই। স্বয়ং আল্লাহ সব হাদিসকে মানতে আল্লাহ নিষেধ করেছেন। 2 নম্বর নবীর সব হাদিসের উপরে উম্মতের সবাই আমল করতেও পারবে না, অক্ষম। কি বলেন? অক্ষম, আমল করার যোগ্যতা নাই।
জায়েজ আছে তবে যোগ্যতা নাই, জায়েজ আছে তবে বলেন না, জায়েজ আছে তবে কি নাই, যোগ্যতা নাই। একটা হাদিস বুখারী শরীফের ভিতরে আসছি, কুদুরি কিতাবের সব মাসালার কিতাবের শুরুর দিক দিয়ে কথাগুলো আসছি, এদিকে শুনে নেন। আতা সুবাতাতা কওমিন ফাবালা ওয়া কাইমান ওয়া তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা নাসিয়াতি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের ডাস্টবিনে আসলেন। নবীজি একটা সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলায় যে স্তূপ ডাস্টবিন, ওইখানে নবী আসলেন। ফাকামা ফাবালা কাইমান, নবী দাঁড়ায়া প্রস্রাব করলেন। নবী দাঁড়ায়া কি করলেন? জোরে কোন, কেন প্রস্রাব করেছেন? নবী দাঁড়ায়া প্রস্রাব, বুখারীর হাদিস বলতেছি, এরকম মাথা ঝুলাইন না, না করেন না, বুখারীর হাদিস। নবীজি দাঁড়ায়া প্রস্রাব করেছেন, প্রস্রাব করার পর উযু করেছেন, আর সামনের চুলগুলা ওয়া নাসাহা আলা নাসিয়াতি ওয়া মাসাহা আলা নাসিয়াতি, নবী সামনের চুলকে এভাবে মাথামাসে করছেন, সামনের চুলগুলাই কি করছেন? মাসাহা করছেন। এই যে নবীজি দাঁড়ায়া প্রস্রাব করলেন, কে? জোরে কয় না, হুজুরে কি নতুন নতুন হাদিস শোনায় আমাদের আবার আজকে। আল্লাহর পয়গম্বর ডাস্টবিনে এসে দাঁড়ায়া প্রস্রাব করেছেন। মুহাদ্দিসিন একরাম বলে, কেন নবী দাঁড়ায়া প্রস্রাব করছেন জানেন? এক নাম্বার হতে পারে আল্লাহর পয়গম্বরের কোমরের ভিতরে এত ব্যথা ছিল, ওই যে এক সময় খন্দক খনন করেছেন নবী, এক সময় মাটি কেটেছেন, পাথর বহন করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন থেকে নবীজি কুজায়া কুজায়া হাঁটতেছে। নবীজিকে জিজ্ঞাসা করছেন, ও পয়গম্বর, কুজা হয়ে হাঁটেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, আমি যে ওই যে মাটি বহন করেছিলাম, ওই ব্যথাটা এখনো পর্যন্ত মাজার ভিতরে রয়ে গেছে। মাজায় যদি কারো টান লাগে অনেকদিন ব্যথা থাকে না, এরকম হতেও তো পারে নবীজির মাজায় ব্যথা ছিলেন, কুজা হয়ে হাঁটছেন। তো মুহাদ্দিসিন একরাম বলেন, নবীজি দাঁড়ায়া প্রস্রাব করেছেন এক নাম্বার কারণ পয়গম্বরের কোমরের ভিতরে এত ব্যথা ছিল যে নবী বসতে পারেন না, এজন্য দাঁড়ায়া প্রস্রাব করেছেন। অক্ষম তো বোঝে নাই কি? আরে ভাই বসতেই পারতেছেন না রাসূল, তো এখন কি করবেন? জরুরত তো সারতে হবে, সারা লাগবে না, তখন কি করবেন? দাঁড়াই তো প্রস্রাব করতে হবে। আপনারা যদি মাজা যদি এমন ভাবে টান করে থাকা লাগে যে ডাক্তার এরকম নয়তেও নিষেধ করছে, তখন দেখবেন মানুষ দাঁড়ায় বসে এভাবে নামাজ পড়ে, এভাবে ওঠে, এভাবে বসে, এরকম হয় না? নবীজির মাজায় এত ব্যথা ছিলেন যে বসতেই পারেন নাই। 2 নম্বর কারণ, দাঁড়ায় প্রস্রাব করছেন কেন? এত ময়লা আবর্জনা ওইখানে ছিল, নবী যদি বসে প্রস্রাব করে তো নবীজির সব কাপড় নাপাক হয়ে যাবে। কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এজন্য নাপাক থেকে বাঁচার জন্য রাসূল দাঁড়ায় প্রস্রাব করেছেন। জবাব পাইছেন তো? এখন শোনেন, এই যে একটা নবীজি প্রস্রাব করে, একটা হাদিস না, বুখারীর ভিতরে আসছে হাদিস। এই হাদিস কি উম্মতের সবাই আমল করতে পারবে এই হাদিসের উপরে? আমরা যারা পুরুষ, আমরা দাঁড়ায়া যদি করি 3 হাত দূরে যেয়ে পড়বে, কথা কয় না? আরে জোরে বলেন না কেন? 3 হাত দূরে যেয়ে পড়বে না? আর রাসূল যে ওই যে নাপাক থেকে বাঁচার জন্য দাঁড়ায়া প্রস্রাব করছেন, এখন মা বোনরা যদি দাঁড়ায়া প্রস্রাব করে, কয় না, নাপাকে বাড়বে না কমবে? কথা কয় না, দূরে যাবে। নবীজি যে নাপাক থেকে বাঁচার জন্য দাঁড়ায়া করছেন, এখন ওরাও যদি বলে আমিও দাঁড়ায়া করবো, নবী দাঁড়ায়া করছে, নাপাক হবে না? হবে না? তাইলে বলেন তো দেখি, উম্মতের সবাই কি নবীর সব হাদিস মানতে পারবে? এজন্য রাসূল বলেন, আমার সুন্নাহ যেমন তোমাদের জন্য মানা জায়েজ জরুরি, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমার উপরে মানা জরুরি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত তোমাদের জন্য রেখে গেলাম বাধ্যতামূলক, আমার সাহাবীদের সুন্নাত তোমাদের জন্য রেখে গেলাম বাধ্যতামূলক। 73 কাতার হবে। রাসূল বলেন সব কাতার যাবে জাহান্নামে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবারা যে পথে ছিল ওই পথ, আর আমি নবী যে পথের উপরে ছিলাম ওই পথ যারা অনুকরণ করবে ওরাই যাবে আল্লাহর জান্নাতে। 72 কাতারের ভিতরে 73 কাতারের ভিতরে 72 কাতার জাহান্নামে যাবে, কিন্তু নবী আর সাহাবী যে লাইনের উপরে আছি, তাহলে ওই লাইনের উপরে যারা থাকবে ওরাও আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আপনারা এই 2টা হাদিস দিয়ে কি বুঝলেন এতক্ষণ আলোচনার দ্বারা? সাহাবা একরাম আপনার আমার জন্য আদর্শের প্রতীক না? প্রতীক না? হেদায়েতের পথ প্রদর্শক না? পথ প্রদর্শক না?
হ্যাঁ, অবশ্যই হেদায়েতের পথ প্রদর্শক। এখন যত বড় হুজুর এসেই বলুক না কেন সাহাবা একরামের ভুল হয়ে গেছে, সাহাবা একরাম গুনাহ করছে, ওনাদেরকে আর মানবো কেন? বুঝতে হবে ও টাটকা একটা মূর্খ আর জাহেল। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন? সাহাবা একরাম আপনার আমার আদর্শের প্রতীক, সত্যের মাপকাঠি, মিয়ারে হক। সাহাবী যে পথের উপরে আছে ওই পথ হলো জান্নাতি পথ। ওই পথ কিসের পথ? রাসূল বলেন আমার পথ জান্নাতের পথ। ওয়াস মান আলাইহি, আমি যে পথের উপরে আছি ওই পথের প্রতীক যারা তারা যাবে জান্নাতি। ওয়া আসহাবী, আমার এই সাহাবা একরামও যে পথের উপরে আছে ওই পথকে যারা অবলম্বন করবে তারাও আল্লাহর জান্নাতি, তারাও আল্লাহর জান্নাতি। এজন্য সাহাবা একরাম হলো মাগফুর। বলেন এই আমি যে দলিল দিলাম, এই দলিল দ্বারা উদ্দেশ্য একটা, এদিকে তাকান, দলিল দ্বারা উদ্দেশ্য হলো সাহাবা একরাম ক্ষমাপ্রাপ্ত দল। কি দল? আর আল্লাহ যদি ক্ষমা করে দেয় তা আপনার আমার সমস্যা কি? আল্লাহ তো ক্ষমা ঘোষণাই করে দিয়েছেন। আল্লাহ কি করেছেন বলেন? ক্ষমার ঘোষণাই করে দিয়েছেন। তাহলে তো তাদের নিয়ে আর প্রশ্ন থাকার কথা না। নবীজিও বলেছেন আমার পথ সাহাবীদের পথ জান্নাতের পথ। তাহলে দুইটা শব্দ আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এক নাম্বার হলো নবীদের গুনাহই নাই, নবীদের মাসুম, নবীরা কি? দুই নাম্বার সাহাবীদের গুনাহ হয়ে গেছে, সাহাবীরা গুনাহ করে ফেলছেন, কিন্তু মাফ করেছেন কে? আর উনাদেরকে সত্যের মাপকাঠি কে বানায় গেছেন? আল্লাহ রসুল বানায় গেছেন। উনার আপনার আমার আদর্শের প্রতীক। এই দুই কথার উপরে আপনার আমার জন্য মৌত হয় ইনশাআল্লাহ। সাহাবা একরাম সত্যের মাপকাঠি, মানবো তো ইনশাআল্লাহ? কারা কারা মানবেন? দুই হাত উঁচা করেন তো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাহাবা একরামের পথের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এখন আমি এই কেন এত লম্বা সাহাবীদের আলোচনা করলাম জানেন? একজন সাহাবীর কথা বলার জন্য। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আমার নাম আব্দুল্লাহ সালেহী, ওই সাহাবীর নামও কি? আব্দুল্লাহ। বাবার নাম উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কানা ছিলেন, কানা অন্ধ ছিলেন সাহাবী। এই সাহাবীর একটা শান শোনাই। এক নাম্বার শান, আল্লাহর পয়গম্বর যখন মদিনা থেকে জিহাদের ময়দানে যাইতেন ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার দায়িত্বশীল বানায়া যাইতেন। নবীজি আসার আগ পর্যন্ত মদিনার প্রেসিডেন্ট থাকতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। দুই নাম্বার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রতিদিন রাত্রের শেষ ওয়াক্তে আল্লাহর পয়গম্বরের মসজিদে নববী, নবীর মসজিদে উনি তাহাজ্জুদের আযান দিয়ে দিতেন। তাহলে বলেন তো এই সাহাবীর দাম কত? ওই সাহাবীর দাম কত? দুই নাম্বার, একদিন নবীজির সামনে অনেক কাফেররা, বড় বড় লিডাররা বসা, নবীজির সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ করে ওই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এভাবে অন্ধের মতো হেঁটে হেঁটে নবীর দরবারে আসছে। তখন নবীর সামনে কারা বসা? বড় বড় লিডার। শুধু কাফের বললে হবে না, বড় বড় লিডার কাফেররা বসা, বড় বড় লিডার কাফেররা বসা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গরীব অন্ধ সাহাবী যখন আসছে, নেতারা এটা পছন্দ করে নাই, কয় দূর, এদের কারণে আপনার সামনে আমরা বসতেও পারি না, এদের সাথে আমার যায়, এদের সাথে বসলে আমাদের মানায়। আপনার কাছে যখনই আসি তখনই এই গরিব লোকগুলো আমাদের সাথে এসে বসে, দূর বলে চলে গেছে গা। কাফেররা উঠে গেছে সব। কাফেরদের কথাটাও নবীর দিলের ভিতরে আসর করে ফেলছে। পয়গম্বর মনে মনে ভাবছেন, হ্যাঁ কথাটা সত্য, যদি এই কাফেররা বারবার আমার কাছে আসে, আসা যাওয়া করে, হতে পারে আল্লাহ আসা যাওয়ার মাধ্যমে হেদায়েতের দৌলত দান করবে। তো কাফেরদের কথাটা নবীর দিলের ভিতরে আসর করছে। নবীজিও এই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী, অন্ধ সাহাবী আসছে, নবীরও এটা পছন্দ হয় নাই। আচ্ছা, আমাদের কোনো জিনিস যদি অপছন্দ হয় তখন আমরা কি করি? এই যে কপাল এরকম কুচকা করি না, করি না, ভুরু কুঞ্চিত করি, কপাল দোলা করে ফেলায়, এটার নাম হলো আবাসা। কি নাম? জোরে, কপাল দোলা করা অর্থ কি? আরবিতে কি শব্দ? আবাসা, ভুরু কুঞ্চিত করা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, কাফেররা যখন উঠে চলে গেছে, নবীও উঠে পর্দার ভিতরে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধর সাহাবীর সামনে, নবীজি নাই, পর্দার ভিতরে পিঠ ফিরায়া চলে গেছেন। আল্লাহ বলেন আবাসা,
আমার নবী কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, এটা নবীর পছন্দ না হওয়ার কারণে নবী ভুরু কুঞ্চিত করলেন, অপছন্দ করলেন, কপাল দোলা করে ফেলাইলেন। ওয়াতাওয়াল্লা, আর পিঠ ফিরাইয়া চলে গেলেন। কেন জানো? আনজাহুল আমা, আমার নবীর কাছে তার অন্ধ সাহাবী আসছে। কি নাম জানো? কয় না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ বলে আনজাহুল আমা, আমার নবীর কাছে অন্ধ আসছে, অন্ধ নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অন্ধ আসছে জন্য আমার নবী পিঠ ফিরায়া চলে গেছে। আমার নবী অন্ধের সাথে নাই, সামনে নাই। এবার আল্লাহ বলে আও ইয়াযাক্কারু আও ইয়াযাক্কারু ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আমার নবী তো জানে না এই অন্ধ আসছে নিজেকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। কোন এই অন্ধ কিসের জন্য আসছে? নবীর কাছ থেকে যেন কিছু নসিহত শুনে নিজেকে পুত পবিত্র বানাইতে পারে। আও ইয়াযাক্কারু ফাতানফাহুয যিকরা, অথবা উনি কিছু নসিহত গ্রহণ করার জন্য আসছে। নবী যে আলোচনা করবেন ওনার সামনে, ওই আলোচনার দ্বারা ওই সাহাবী আমলের উপরে উঠে যাবেন, নসিহত গ্রহণ করবে। এই যে আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে গোপনে গোপনে একটা নবীজিকে ধমক দিয়ে দিলেন, ও পয়গম্বর, ওটা যদিও অন্ধ, তবে ওই অন্ধ তোমার কাছে গিয়েছিল নিজেকে পবিত্র বানানোর জন্য। কি বানানোর জন্য বলো? 2 নাম্বার, ওই অন্ধ আপনার দরবারে গেছে নসিহত গ্রহণ করার জন্য। পয়গম্বর, আর যে বড় বড় লিডার গুলা আপনার সামনে বসা, ওরা নিজেকে পবিত্র বানানোর জন্য আসে নাই, নসিহত গ্রহণ করার জন্য আসে নাই। যারা নিজেকে পবিত্র বানানোর জন্য আলেমদের সামনে বসবে না, নসিহত গ্রহণ করার জন্য আলেমের সামনে বসবে না, আসছে এত বড় হুজুর দেখতে আসছে, দেখা শেষ তো হাঁটা দেওয়াও শেষ। কথা ভাই না, আসছিলাম একটু দেখার জন্য, সামনাসামনি দেখবো। লক্ষ লক্ষ লোক যদি নিজেকে পবিত্র বানানোর জন্য না আসে, নসিহত গ্রহণ করার জন্য যদি না আসে, তাহলে 10 লক্ষ মানুষ হইলেও ওই মাহফিলের দ্বারা ফায়দা নাই। ঠিক কিনা বলো? আল্লাহ পাক রাসূলকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, এটা বন্ধ হতে পারে, তবে আপনার কাছে আসছে নিজের পবিত্র বানানোর জন্য। এটা বন্ধ হইতে পারে, তবে আসছে আপনার থেকে কিছু নসিহত নেওয়ার জন্য। নবী গো, এভাবে মুখ ফিরায়া পিঠ ফিরায়া চলে আসা আপনার জন্য উচিত হয় নাই। ওই কাফেররা আপনার কাছে পবিত্র বানানোর জন্য আসে নাই, নসিহত গ্রহণ করার জন্য আসে নাই। ওরা কোটি কোটি বারও যদি আসেন, তাহলে ওদের আশার দ্বারা আমি রব আল্লাহ খুশি হই না। এটা যদিও অন্ধ, তবে আপনার কাছে পবিত্র বানানোর জন্য আসছে। ওই অন্ধ আমি রব আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার বলেন। তাহলে যে সাহাবী মুয়াজ্জিন হয়, যে সাহাবী নবীর অবস্থান ও অবর্তমানে মদিনার রাষ্ট্রপতি হয়, যে সাহাবীর সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, বলেন তো এই সাহাবী আমার থেকে কম দামি না কোটি 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 সংখ্যা ছাড়া বেশি দামি? সংখ্যা ছাড়া বেশি দামি না আল্লাহর কাছে? এখন শোনেন, এই যে আমার মা বোনদের শেষ কথা, আমিও শেষ চলে যাব এখন। ওই সাহাবী আর একদিন আসছে রসুলের কাছে, হাদিসের ভিতরে আসছে, এটা কোরআনে নেই, হাদিসে আসছে। এমন সময় আসছে সচরাচর ওই সময় কোনো সাহাবী নবীর কাছে আসে না। কথা বুঝতেছেন কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 জন বিবিকে পর্দার বাহিরে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। কার সাথে? 2 বিবির সঙ্গে। কার সাথে? 2 বিবির সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। এই সময় ওই অন্ধ আস্তে আস্তে নবীজির বাড়ি আসতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে 2 জন বিবিকে বলে, উদখুলাল বাইতা, ঘরে যাও। কি বলছে? ঘরে ঢোকো। তো সঙ্গে সঙ্গে 2 জন আম্মাজান ঘরে চলে গেছে। কিন্তু একজনের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু আমা লা ইয়ারানা। রাসূল, সে তো অন্ধ, সে তো আমাদের দেখবে না, সে তো আমাদের, এত কথা কন না, জোরে কন। আমি কি আম্মাজানদেরকে এর ভিতর দিয়ে দেখতে পাচ্ছি? তা আমিও তো অন্ধ, আমি অন্ধ না? আমি ওনাদেরকে দেখতে পাচ্ছি নাকি? আমিও তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধ। হ্যাঁ মা, আপনিও প্রশ্ন করতে পারেন, হুজুর আপনিও তো আমাদের দেখেন না, আপনিও তো আব্দুল্লাহর মতো অন্ধ।
এবার নবীজি বলেন, হ্যাঁ আমার আব্দুল্লাহ উম্মে মাকতুম ইবনে উম্মে মাকতুম, আমার সাহাবী যদিও অন্ধ, আলা তুবসিরানিহি, যদিও সে তোমাদের দেখে না, কিন্তু তোমরা দুইজন কি আমার আব্দুল্লাহ কানা সাহাবীরে দেখো না? সে যদিও তোমাদের দেখে না, তোমরা দুইজন কি দেখো না? এরা দেখতেছে না, দেখতেছে না, আপনাদের দিকে আরো ভালো করে দেখতেছে, বড় করে দেখতেছে। বলেন তো দেখি, সাহাবী হওয়ার পরে যদি সাহাবীর চেহারা না দেখা যায়, যিনি মদিনার রাষ্ট্রপতি হয় নবীর বর্তমানে, যিনি নবীর মসজিদের মুয়াজ্জিন, যার সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, ওই আব্দুল্লাহ অন্ধ হওয়ার পরে যদি তার চেহারা কোনো আম্মা, নবীজির বিবি, আমাদের আম্মা জান, নবীজির বিবি আমাদের কি আম্মা জান, বিয়ে করা জায়েজ নাই, উম্মতের জন্য হারাম। ওই মারা যদি তার সন্তান অন্ধ হওয়ার পরেও বেগানা হওয়ার কারণে না দেখতে পারে, ও মা, দুনিয়ার মা, আমি তোমার যদিও সন্তান মনে করো, আমাকে সন্তান মনে করতে পারো, কিন্তু আমি টাকটা একটা জোয়ান মানুষ, মাগরে আমার মুখ দেখাও, আমার শরীর দেখাও, তোমাদের জন্য জায়েজ নাই, অবৈধ, হারাম। ঠিক কিনা বলেন? আল্লাহ এই গজব থেকে উম্মতি মুহাম্মাদীকে হেফাজত করেন। জোরে বলেন আমিন বলেন। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করেন। এই ছোট ছোট বাচ্চারা 12 বছর 13 বছর, এদের ভিতরে, ছোটদের ভিতরে এই সব থেকে বড়, এদেরকে দেখে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এতটুকটুক বাচ্চা 7 বছর 8 বছর, এরাই মাহফিল করে। মাশাআল্লাহ বলেন আপনারা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এদের ভিতরে আমি একটা হুনার দেখছি। আল্লাহ এই যুবকদের দিয়ে অনেক কাজ নিবে। আমিন বলেন। আল্লাহ ওদেরকে যেন ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ ওদের দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ ওদেরকে মুহাফিজ ইসলাম বানায় দেন। আল্লাহ হেফাজতে ইসলাম বানায় দেন। আল্লাহ ওদের দ্বারা যেন আল্লাহ ইসলামকে হেফাজত করে, মুহাফিজ ইসলাম যেন আল্লাহ ওদেরকে বানায় দেয়। আল্লাহ এই কমিটির প্রত্যেকটা ছোট ছোট মাসুম বাচ্চা সহ যারাই জড়িত আছে, আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন।